রাগো শুনে জানা যে রাতের বেলা মা এই দুইটা সন্তান বাবা একটা দৌড় দিয়ে বাবা 22,000 সৈন্যের সামনে গিয়া বাবা হাজির হয়ে গেছে। এবার বাবা রে সীমার চিন্তা করছে ছোট 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 বাচ্চা, একটা 8 বছরের বাচ্চা, একটা 10 বছরের বাচ্চা, এরা কারা একটু পরিচয়টা নিয়ে আসি। সীমার টুক 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 করে আগিয়ে এসে বলছে যে তোমরা বাবা কে গো, তোমরা এখানে কেন এসেছো? ওই ছোট বাচ্চা দুটা ইমাম হুসাইনের ভাগনা, ওই দুইটা সন্তান বলছে কেন এসেছি জানতে পারছো না? আমাদের হাতে কি এটা কি দেখতে পাও না? বলে বাবা রে হুসাইন আর কোনো কাজ পেল না, তোমাদের মতো ছোট ছোট শিশুদেরকে পাঠায়া দিয়েছে, নিষ্পাপ বাচ্চাকে পাঠিয়েছে। বলে কে কি করেছে এটা শোনার দরকার নাই, কি করতে কি বলছে কি চাও বলো? বলে আমরা যুদ্ধ করতে এসেছি। বলে বাবা না, তোমরা আমাদের ডেরাতে চলো, তোমরা 3 দিন হয়ে গেল একটু পানি পাওনি, পানি খাওয়াবো, ডেরার ছায়াতে তোমাদেরকে একটু জায়গা করে দেব। বলে শোনো গো ওই ডেরাটা কাদের? বলে ওটা এজিদের তরফের ডেরা। বলে শোনো গো ওই দেখো দূরে আর একটা ডেরা দেখা যায়, ওটা হইল হুসাইনি ডেরা। ওই ডেরাতে যদি যাও তাহলে আমার দাদা আমার নানাকে বলে, আমার নানাকে বলে তোমাদেরকে জান্নাত নিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো কথাই রাজি হলো না। সীমারকে একটা ধমক দিয়ে ছোট ছোট বাচ্চা বলছে এখান থেকে চলে যাও, নচেত শুরু করে দেব। সীমার বলছে আমাকে চিনো নাকি? সুবহানাল্লাহ। দুরসে বাত রহিমা খাতুন এগিয়ে আসেন চলে, স্বামীর সেবার ফুল গোলে সবকে আসেন ফেলে। স্বামী তোমার ঝুমকা পাশা, এ স্বামী কানের দুল, স্বামী তোমার গলার হার, 1,00,000 টাকার মূল। ও বিবিরা তোমরা স্বামীকে গালি দিও না, তোমার স্বামীর পায়ের নিচে হলো তোমার জান্নাত। একজন মা স্বামী হারাতা 200 খান টাকা দিয়েছে, আল্লাহ তার 200 টাকার বদলায় তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। এ বাবাজি কাল বৈশাখী ঝড়ের মতন দুনু ভাই আপনার শুরু করে দিল যুদ্ধ করতে রে বাবা। কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে চলে যাই। বড় ভাইটা একটা সময় মনে স্থির হয়ে দাঁড়িয়ে গেল, বিষয়টা কি, ব্যাপারটা কি? হাটি থেকে আপনার বিহান তো আপনার বিহাই দিবে না? বিহাই আসেনি? বিহাই আসেনি না? সুবহানাল্লাহ। হাটি থেকে আমাদের সেক্রেটারি সাহেবের বিহান, উনি দিয়েছে 500 খান টাকা। আল্লাহ গো আমার ওই মা জননীর 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার মা জননী যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে 500 খান টাকা দিয়েছে, আল্লাহ সেই উদ্দেশ্যকে মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। এ বাবাজিরা আমার সোনা মানিকেরা, বড় ভাইটা আপনার স্থির হয়ে দাঁড়িয়ে গিয়ে চিন্তা করছে হাই রে আমি তো অনেকক্ষণ হয়ে গেল, আমি তো যুদ্ধ করে যাচ্ছি, কিন্তু আমার ছোট ভাইটাকে কেন এখনো দেখা যায় না? ছোট ভাইটাকে কেন এখনো দেখা যায় না? আয়ানের জন্য অসুস্থ হয়েছে, আল্লাহ তাকে সুস্থ করে দাও গো মাবুদ। আল্লাহ এতগুলা মানুষের সম্মুখে একটু দোয়া চেয়েছে, বড় আশা করে এই সভাতে আল্লাহ 100 খান টাকা দিয়েছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ তার 100 টাকার বদলায় আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে আল্লাহ মাফ করে দাও, তার সন্তানকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। মা জননী আহা ওই বলতে বলতে ওটা ভুলে গজলটা আমি ছেড়ে চলে এসেছি। ইনশাআল্লাহ শেষ বেলাতে হয়ে যাবে ওই গজলটা বলবো ইনশাআল্লাহ। মায়ের কান্দন যাবজ্জীবন। হ্যাঁ সবাই ভুলে যায় কিন্তু মা ভুলে না, বাবা মা ভুলে না।
তো বাবাজি ওই বড় ভাইটা আপনার এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেল, বিষয়টা কি, ব্যাপারটা কি? আমি অনেকক্ষণ যুদ্ধ চালিয়ে যাচ্ছি, আমার ছোট ভাইয়ের দেখা নাই, আমার ছোট ভাইটা কি তাহলে শহীদ হয়ে গেছে নাকি? তাহলে শহীদ হয়ে গেছে নাকি? বাবা রে, যুদ্ধ থামিয়া এদিকে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, দেখে দূরে একটা ছোট ছেলে যেন জমিনে পড়ে আছে গো, একটা ছোট ছেলে যেন জমিনে পড়ে আছে। একটা দৌড় দিয়ে বাবা ছোট ভাইয়ের কাছে হাজির হয়ে তাকায়া দেখে সেটা আর কেউ না, সিমেন্টের জন্য, সুবহানাল্লাহ, সিমেন্টের জন্য দেখেন 377 টাকা। নাম টাম লেখা ছিল নাকি আগে? ও তো লগদ দিয়ে দিয়েছে, আমার নাম লিখবেন কেন? সুবহানাল্লাহ, সিমেন্টের জন্য দিয়ে লগদ একবারে 377 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে দাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। চাচা, আপনার বেটাটাকে একলাই মেরে ফেলবেন, আর দেশে লোক নাই আপনাদের লেখার মতন, এই দিক দিয়ে একটা পাঠান দিনি। আপনার বেটা তো এখান থেকে 10 ধাবা খাইতে পারেনি, ওই একটা পাতা দেন না ভাই ওদিকে, সেরকম একটা ছেলে পাঠান, ইনশাআল্লাহ হবে। মা খালা রাখো, একটা করে বস্তা সিমেন্ট চালছি। আমি একটা মুসাফির মানুষ, মাগো অনেক দূরে বাড়ি আমার, আমার যেখানে বাড়ি ইন্ডিয়ারও শেষ বাবা, ভারতেরও শেষ, মুর্শিদাবাদ জেলারও শেষ, একেবারে বাংলাদেশের রাজশাহীর বাজারের কাছে যে বর্ডার আছে, ওই বর্ডারের এই ভারতে আমার বাড়ি, আর ওই পারে বাংলাদেশ। এতটা দূর থেকে আপনাদের দেশে এসেছি, একটু দোয়া করবো মা জননী, একটা বস্তা সিমেন্ট এমন কিছু টাকা না মা। সোনা মানিকের আমার ভাই জানেরা, কোন যুবা ভাইয়েরা একটু যান, আমার মা খারাপ, যে লিখতে পারবেন সে যান, হ্যাঁ, যে মা দিবে তার নামটার তার স্বামীর নামটা লিখে নেবেন, তাহলে ইনশাআল্লাহ কমিটিরা বের করে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা দৌড়ে গিয়ে দেখছে বাবা ওই ছোট ভাইটা জমিনে পড়ে আছে গো বাবা, জমিনে পড়ে আছে। ও মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, ও গো আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানাজ রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মা। একবার দুরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। সংসার সংসার কইরা ভবে গো, করলাম না বান্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোনদিন জানিয়া আজরাইল আইসা গো, সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মা আই পড়ে গো, এ ডাকলি না মৌলা রে, না জানি কি হবে উপায় গো, অন্ধকার কবরে রে, ও
এ বাড়ির পাশে পুকুর পাহাড়ে গো বাঁধবি বাঁশের ঘর এ ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার গো ওইরা ভবে গো করলাম না বান্দেগি কিভাবে কাটা আইবি মন রে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلوا على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো এবার ওই দোনো ভাইয়ের মধ্যে বড় ভাইটা বলছে ভাই রে এতক্ষণ ধরে আমি যুদ্ধ চালিয়ে যাচ্ছি কিন্তু অনেকক্ষণ থেকে তো আমার ছোট ভাইটাকে দেখা যায় না আমার ছোট ভাইটা কোথায় আছে তালাশ করতে শুরু করে দিল বাবা একবার ডানে তাকায় একবার বামে তাকায় একবার সামনে তাকায় একবার পিছনে তাকায় এই তাকাতে তাকাতে বাবা দূর দিকে একবার নজর পড়ে গেল দেখে একটা ছোট বাচ্চা জমিনে লুটিয়ে পড়ে আছে বাবা একটা দৌড় দিয়া বাবজি গো ওই বাচ্চার কাছে গিয়া দেখছে ওটা আর কেউ না তার মায়ের পেটের ভাই ছোট ভাই বুকে একটা তীর খেয়ে বাবা জমিনে পড়ে আছে এখনো নিঃশ্বাস কানা বন্ধ হয় নাই এখনো বাবা জানখানা বের হয় নাই বড় ভাই গিয়ে বলছে ছোট ভাই রে একটা তীর খেয়ে জমিনে পড়ে আসিস রে ভাই এইটুকু তোরে শক্তি নিয়ে যুদ্ধ করতে এসেছিস ছোট ভাইটা বলে বড় ভাই গো আমার তীরটা শুধু তীর না গো বড় ভাই আমার তীরের সাথে হিরক নামে বিষটাও মিশে দেওয়া হয়েছে ওই বিষের কারণে আমার কলেজা কেন ছিঁড়ে যাচ্ছে গো বড় ভাই গো একটা বার আমার তীরখানা বের করে দাও গো যখন বড় ভাই বাবা তীরখানা টান দিয়ে বের করতে যাচ্ছে একেবারে তীরের আপনার ওই যে আপনার তীরের যে আপনার আগাগুলা থাকে গো ওই গুলাতে যেন চামড়া গুলা উঠে চলে আসছে বড় ভাই আর আপনার তীরখানা টানতে পারে না বড় ভাই এটা ডাক দিয়া বলে আল্লাহ মক্কা থেকে মদিনায় এসেছি দুই ভাই একসঙ্গে আবার মদিনা থেকে এই কারবালাতে এসেছি একসঙ্গে মায়ের সঙ্গে বিদায় নিয়ে এসেছি একই সঙ্গে আল্লাহ গো আমাদের মরণ যেন হয় দুনো ভাইয়ের একসঙ্গে এই তীরখানা বের করতে গিয়া যেন বাবা পেছন থেকে এটা বলল মেরে একেবারে যেন বড় ভাইটাকেও বাবা দুনিয়া থেকে বিদায় করে দিল দুনো ভাই একই সঙ্গে জানে শাহাদাত পান করে নিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
এজিদের দলেরা চিৎকার দেয় হোসাইন আর যদি কেউ থাকে পাঠায়া দাও আজকে যুদ্ধ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি এজিদকে আমিরুল মুমিনিন বলে না মেনে নেবে বাবা গো ইমাম হুসাইন একটা দৌড় দিয়ে কারবালার জমিনে চলে গেল দেখছে রে বাবা তার দুইটা ভাগনা গো আপন মায়ের পেটের বোনের বেটা দুই ভাই জমিনে যেন পড়ে আছে বাবা দুই ভাই জমিনে পড়ে আছে ইমাম হোসাইন বাবা 56 বছর বয়সে বাবা গো দুই ভাইকে দুই কাঁধে লইয়া দুই ভাগনাকে কাঁধে নিয়ে দূরে দূরে ডেরাতে চলে আসলো আসার পরে মা জননীর কোলে দিয়েছে মা জননীকে বলে বোন জৈনব রে এই দেব আর তোর সন্তান আর দুনিয়ার জমিনে পানি চাইবে না আজ দুনিয়ার জমিনে আর পানি চাইবে না এবার বলছে মা বলছে ভাই গো আমার দুই সন্তানকে আমার দুই উরুতে শোয়া দাও এবার দুই সন্তানকে দুই উরুতে মাথা দিয়ে বাবা শোয়া দিয়েছে সবাই কাঁদে গো শাহরবানো কাঁদে উম্মে কুলসুম কাঁদে কিন্তু বাবা আমার হোসাইনের বোন জৈনব কিন্তু কাঁদে না আপনার বেহুশ হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে হোসাইন বলে আল্লাহ গো আজ যেই নবী না হইলে আজকে ফুরাত নদীর পানি হতো না আজ ফুরাত নদী হতো না আজ সেই নবী বংশের সন্তানেরা পানি পাই না আজ আমার বোনের চোখে মুখে একটু পানি দিতে পারছি না গো আল্লাহ অমনি যেন গায়েবী একটা আওয়াজ আসলো হোসাইন গো আজকে তোমাদের পানি দেওয়া হবে না তোমার দাস্তে মুবারক হাতখানা তোমার বোনের মুখে একটা বার ফিরাইয়া দাও জ্ঞান ফিরে যাবে যেমন হাতখানা মুখে ফিরাইয়া দিয়েছে বেটা রে বলে বাবা অমনি যেন কেঁদে উঠেছে মা হোসাইন আল্লাহ রাস্তায় যাদেরকে জিহাদে যারা শহীদ হয় গো তাদেরকে গোসল দেওয়া লাগে না ওই রক্ত মাখা শরীর নিয়ে বাবা দাফন করে দেওয়া হয় দুই ভাইকে আপনার দাফন করে দিয়া হোসাইন এবার বলছে জৈনব রে এবার আমাকে বিদায় দে রে বোন আবার যদি দেখা হয় হাসরের ময়দানে দেখা হবে রে হোসাইন বাবা একেবারে যুদ্ধের পোশাক পরে নিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা হোসাইন এবার তরবারি জুলফিকার তরবারি খানা নিয়া বাবা গো 22,000 সৈন্যের মাঝে এবার চলে যাচ্ছে বাবা ওই দিকে 22,000 সৈন্য সামনের দিকে এগিয়ে আসছে ইন দি মিন টাইমে হোসাইন একটা ডাক দিয়ে বলে ও গো ইয়াজিদের দল ও গো ইবনে জিয়াদের দল আমি তোমাদের কাছে যুদ্ধ করতে আসি নাই গো এই দেখো আমাকে চিঠি পাঠায়া দাওয়াত করে নিয়ে এসেছে আমি তোমাদের কাছে যুদ্ধ করতে আসি নাই তবে শোনো গো তোমরা কি আমাকে চিনো না আমি হইলাম মা ফাতেমার বেটা আমি শেরে খোদা আলীর বেটা আমি বিশ্ব নবীর নাতি গো নবীর নাতি যখন বাবা ওয়াজ করছে বয়ান করছে মানুষের মনটা যেন গলে যাচ্ছে এমনি মুহূর্তে সীমার গর্জে উঠে বলল হুসাইন গো এই সমস্ত মন গলা কথাগুলো বাদ দিয়ে যদি তুমি চাও তাহলে তুমি আজকে ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে যদি মেনে নাও আর নচেত যুদ্ধ করো হুসাইন
বাবা রে আর বিলম্ব করলো না, কারণ ওই ইয়াজিদ ছিল মদখোর বাবা, ওই ইয়াজিদ ছিল জেনাখোর। ওই ইয়াজিদের সঙ্গে ওই বাতিলের কাছে মাথা নত করবে না, হক কোনোদিন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একেবারে বীরের মতন যুদ্ধ শুরু করে দিল। একেবারে বাবা কলা গাছ ঝোড়া করে ছুটতে ছুটতে একটা সময় হুসাইন বাবা ফুরাত নদীতে নেমে গিয়েছে। ফুরাত নদীতে নেমে চলে করে পানি তুলেছে। পানি তোলার পরে এটা চিন্তা করছে, আমি এই পানি খাবো না, এই পানি আমার আলী আসগার পেল না, এই পানি আমার আলী আকবর পেল না, আবুল কাসেম এই পানি পেল না, আউলে মুহাম্মদ এই পানি পেল না, আবার 7 বছরের বেটি সাকেরা সেও পানি পেল না। আমি আসার টাইমে আমার বেটিটা কত কাঁদলো, আব্বা গো তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ গো বাবু, আমি তো 7 বছর বয়স, আমাকে তুমি কার কাছে রেখে যাচ্ছ? কবি বলছে ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বাহা চলে যেও না, গোয়া বাহা রেখে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বাহা চলে যেও না, গোয়া বাহা রেখে যেও না। ওই মাদিনাতে সুগরা কাঁদে তোমার লাগিয়া, জয়নাল আবেদিন কাঁদে এক দেখো না চাহিয়া, আব্বা দেখো না চাহিয়া। এজিদ বাপের জুলুম আর যে সইতে পারি না, এজিদ বাপের জুলুম আর যে সইতে পারি না, গোয়া বাহা রেখে যেও না, গোয়া বাহা চলে যেও না। ওই দুধের শিশু আলী আসগার পানির লাগিয়া, ব্যাকুল হয়ে কাঁদছে হায়রে কাতর হইয়া, গোয়া বাহা কাতর হইয়া। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বাহা চলে যেও না, গোয়া বাহা রেখে যেও না। পানিটার পানি পান করলো না বাবা, শরীরটা বড় ক্লান্ত, শরীরটা একেবারে নরমাল হয়ে গেছে। হুসাইন আবার ঘোড়ার পিঠের উপরে চড়ে নিয়েছে বাবা, শরীরখানা দুর্বল হয়ে গেছে গো একেবারে। এই দিকে ইয়াজিদের 22,000 সৈন্য আপনার একটা মিটিং করে নিল। হুসাইন ফুরাত নদীতে পানিতে নেমে গেছে, পানি পান করেছে, আর হুসাইনকে কেউ হারাতে পারবে না। কিন্তু হুসাইনের কাছে আর ভিড়া যাবে না, দূর থেকে একেবারে তীর চালাতে আরম্ভ করে দিল। বাবা রে তীর এসে ঘোড়ার শরীরে লাগে, আবার হুসাইনের শরীরে লাগে গো, মা ফাতেমার বেটার শরীরে লাগে। ও মুসলমান বাবাজি, হুসাইন উটের উপরে একেবারে যেন ঘোড়ার উপরে যেন বসে আছে, হিলে না। এজিদের সৈন্যরা চিন্তা করছে হিলে না কেন, হিলে না কেন, কি ব্যাপার? এবার বাবাজি দূর থেকে একজন বাবা ওই একটা তীরে বাবা হীরাচন্ডক নামে 20টা মাখায়া দিয়া হোসাইনের একেবারে গর্দান সোজা করে মেরে দিল রে বাবা। হোসাইন যেন জমিনে পড়ে গেল, যেমন হোসাইন জমিনে পড়ে যাওয়া, আর এজিদ পাপি আপনার সীমার পাপি এসে দৌড়েছে আপনার হোসাইনের পিঠের উপরে চেপে বসেছে। হোসাইন বলে কে গো? আমি মা ফাতেমার বেটা হুসাইন, আমি শেরে খোদা আলীর বেটা হুসাইন, আমি বিশ্ব নবীর নাতি, জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই গো। এ বাবারা সেটাও ছিল বাবাজি আপনার ইমাম হুসাইনের একটা
একটা শুধু সম্পর্কে ভাই ছিল এই সীমার বাবা। সীমার একটা ডাক দিয়া বলে হোসাইন আমি হইলাম সীমার। এবার হোসাইন বলে জানি রে সীমার আমি জানি তুই আমাকে আমার গর্দানে ছুরি চালাবি এটা জানি, তবে শোন আজকে জুমার দিন ওরে ওরে সীমার আমি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করিনি রে। আমার বাপ কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আমার মা কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। আমাকে 2 রাকাত নামাজ পড়তে সময় দে বাবা গো। ইয়াজিদের আসন্ন সীমার 2 রাকাত নামাজ পড়তে দিয়েছিল, কিন্তু বাবা ওই নামাজের বৈঠকে বসে কাছাকাছি ওই বাবা ইয়াজিদ বাহিনী সৈন্যরা চতুর্দিক থেকে আপনার ইমাম হোসাইনের শরীরে তীর মেরেছিল। একটা নয় দুটো নয় 72 খানা তীর আমার হোসাইনের শরীরের গাঁথিয়ে গিয়েছিল। নামাজে সালাম ফিরায়া ওই কারবালার জমিনে বাবা ইমাম হুসাইন নানা গো বলে বাবা চিৎকার দিচ্ছে রে বাবা। এমন সুবাতা জিম শিবার বুকের ওপরে বসে গিয়া সূরা দিয়া ইমাম হুসাইনের দেহ থেকে বাবা মাথাটা কেটে নিয়েছে, মাথাটা কেটে নিয়েছে গো বাবা। যখন মাথাটা কেটে দিয়েছে কারবালার জমিনে রক্ত লাল হয়ে যায় বাবা। এই 2 হাত খানা আমার হুসাইন শাট করে দিয়েছে। রক্ত যখন হাতের কাছে চলে গেছে, হাতে রক্তটা কিছুটা রক্ত ধরে ইমাম হুসাইন যেন বাবা আসমানের দিকে ছুড়ে দিয়েছে। ওই যে রক্তটা ছড়ে দেওয়া নীল আকাশটা একেবারে বাবা লাল হয়ে গিয়েছিল। লেখক লেখছে তারিখে কারবালা লেখছে 6 মাস যাবত বাবা আসমানটা লাল হয়েছিল। যখন ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে বাবা সারা দুনিয়া যেন অন্ধকার হয়ে গেছে, পাশের মানুষকে দেখা যায় না রে বাবা। এই করতে করতে বাবা যখন খবর চলে আসলো হুসাইন শহীদ হয়ে গেছে রে বাবা, কেউ কাউকে দেখা যায় না। এমনি বাবা যখন হুসাইন যুদ্ধে যাবে বোন জৈনবকে বলেছিল জৈনব রে আমার এই বিটি সাকেনাকে আমি তোর হাতে দিয়ে গেলাম রে, আমার বিটিটাকে দেখে রাখিস। হঠাৎ করে তালাশ করে দেখে হযরতে সাকেনাকে আর বাবা পাওয়া যাচ্ছে না, হুসাইনের বেটিকে আর পাওয়া যাচ্ছে না। জৈনব কান্না করছে কোথায় গেল কোথায় গেল। জৈনব একটা দৌড় দিয়া বাপ ওই কারবালার জমিনে গিয়া হাজির হয়ে গেছে রে বাবা। কারবালার জমিনে গিয়া হাজির যায়া দেখে বাপের বুকের ওপরে মাথা দিয়া হযরত সাকেনা শুয়ে আছে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আব্বা জান গো আপনাকে জান্নাতি বানানোর জন্য আমাকে জান্নাতি বানানোর জন্য ওই হোসাইন রক্ত দিয়েছিল গো। আজ হোসাইন রক্ত বাবা বিফলে যায় না, ইসলামকে জিন্দা করে গিয়েছে যে হোসাইন। সেই হোসাইনের মুহাব্বতে বাপ আমি শেষ বেলায় আমি বলবো বাপ 1000 টাকা আমার হাতে একজন দিবেন বাবা, এটা দোয়া করব। কোন আল্লাহর বান্দা আছেন গো 1000 টাকা ও মুসলমান মা খালারা আজকে আখেরি মোনাজাত হবে, মা কবরে শুয়ে আছে যারা তাদের জন্য দোয়া হবে মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম গো ভাইজান?
সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, বুঝারু নামে একজন ভাই, নওজোয়ান তরুণ যুবক ভাই আমার দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বুঝারুর ভাই আমার 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার একজন ভাই 1000 টাকা দিয়েছে বুঝারুর ভাই। বাবাজি একটা জোড়া হবে না বাবাজি? বুঝারু ভাইয়ের একটা জোড়া ইনশাআল্লাহ। বাপ ও যুবকেরা, আজকে শেষ দিন, আখেরি মোনাজাত হবে। ও বাবাজির আমার ভাই জানার, আমার মা খালারা, আপনারাও যদি মনে করেন যে আমরা 1000 টাকার নাম লেখাবো, তাহলে একটু নাম লেখাতে পারেন। কারো হাত দিয়ে একটু খবর পাঠিয়ে দিবেন, কোন আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায়। হ্যাঁ বাবাজি, ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায় না। গো বাবা, আপনাদের এই দেশে 5000 টাকা দেওয়ার মতন একটা মানুষ নাই। আমার গাড়ি যে বাড়িতে রাখছিলাম, আমি তো যাই নাই, তবে আমার গাড়ি যে চালাই সে বলছে ট্রাক্টরওয়ালা বাড়িতে রাখছে। তো সেই ট্রাক্টরওয়ালা বাড়িওয়ালা কি নাই বাপ, যে একটা 5,000 টাকা দেনেওয়ালা ব্যক্তি একজন ব্যক্তি নাই? সুবহানাল্লাহ। বড় আশা করে আমি চাইলাম 5000 টাকা। আজকে যদি আপনার কাছে না থাকে, আপনি পরে দিয়ে দিবেন 5000 টাকা। সুবহানাল্লাহ। এইরকম করে আমি মানে এত অল্প সংখ্যা টাকা আমি খুব কম জায়গায় চাই, খুবই কম যায় ভাই। তবে আজ 3 দিন ধরে চলছে বাবাজি এই জীবনী। সুবহানাল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা নাই এখানে যে একজন ব্যক্তি আমি দিব 5000 টাকা ইনশাআল্লাহ। এই মাদ্রাসার জন্য হুজুর আমার জান আছে, মাল নাই, তবে আমি এই মাদ্রাসা মসজিদ বাঁচানোর জন্য আমি 5000 টাকা দেব। কোন আল্লাহর বান্দা নাই? বাবা শোনা, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, গোরস্থান শেষ করে দাও, ইসলামকে মিটিয়ে দাও। কোন আল্লাহর বান্দা বান্দি এখানে হবে না। একজন ব্যক্তি, একটা আল্লাহর বান্দা, একটা মার্দে মুজাহিদ, আল্লাহ যদি কবুল যাকে করবে সেই এই কথাটা বলতে পারবে, হুজুর আমি দিব 5000 টাকা। কোন আল্লাহর বান্দা নাই এখানে বাপ? আমার ডানে বাবা, সামনে পিছনে কোনো ব্যক্তি নাই যে ইনশাআল্লাহ আমি 5000 টাকা দিব। হে বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার মা খালারা, কেউ হবে না গো বাপ? কোন আল্লাহর বান্দা? সোনা মানিক ও বাবাজিরা, ওরে কোটি টাকার মালিক দেখো, এ কোটি টাকার মালিক দেখো, এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে।